বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আজকের ভিডিওটি যারা ইউটিউব করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সময় আমরা কিভাবে এন্ড স্ক্রিন ব্যবহার করব সেই বিষয়টা আজকে দেখাবো। তাহলে এন্ড স্ক্রিনটা কি সেটা আমরা জেনে নিই। আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে কোনো একটি ভিডিও প্লে করি, ভিডিও প্লে করার ঠিক 20 সেকেন্ড আগে আমার স্ক্রিনে বেশ কয়েকটি সাজেস্ট ভিডিও আসবে, অর্থাৎ বিভিন্ন আইটেমের। তো এই সাজেস্ট ভিডিওতে আপনি যদি ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আপনি ওই ক্লিক করে আপনি আমার ওই ভিডিওগুলো ভিজিট করে আসতে পারেন। তাহলে এতে করে আমার চ্যানেলের র্যাঙ্ক অনেকটা বেড়ে যায়, ভিউয়ার্স বেড়ে যায়। ভিউয়ার্স বেড়ে গেলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবও বেড়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে কীভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওতে এন্ড স্ক্রিন ব্যবহার করব সে বিষয়টি দেখাবো। তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা অলরেডি লগ ইন করা আছে। এখানে আমার বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে। এখন আমরা কিভাবে এন্ড স্ক্রিনটা ব্যবহার করব সেটাই দেখাচ্ছি। তাহলে চলুন, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এই অবস্থায় আছি চ্যানেলের। তো আমি এখানে একটি এন্ড স্ক্রিন আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। তো আমি পর্যায়ক্রমে দুইটাই দেখাবো। এখন আমরা প্রথম যখন একটি নতুন ভিডিও আপলোড দিব তখন আমরা কীভাবে এন্ড স্ক্রিনটা ব্যবহার করতে পারি আগে সেটাই দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওতে আপলোডে ক্লিক করি। ক্লিক করার পরে সিলেক্ট ভিডিও, অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা আমরা সিলেক্ট করে দিব। ফাইল লোকেশন থেকে আমরা জাস্ট দেখিয়ে দিব কোন ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি। সাপোজ আমি এইটা কম্পিউটার স্ক্রিন নামে একটি ভিডিও আমি আপলোড দিতে যাচ্ছি। আচ্ছা, ওপেন। ভিডিওটি আপলোডিং হচ্ছে। জাস্ট আপনারা এখানে টাইটেল দিয়ে দিবেন। আমার টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশন আমি অটো দিয়ে রাখছি। তো সব কিছু এখানে ভিডিওটা আপলোড হবে। এখানে থাম্বনেইল দিতে পারেন এড করে। দেওয়ার পরে আমার যা করতে হবে, এখানে যে অপশনগুলি আছে সেগুলো আমরা ফিল আপ করে দিব। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে চলে যাব। ভিডিওটি ফুল আপলোড হওয়ার পর এটা আমরা নো ফর কিডস ভিডিওটা। আচ্ছা, তাহলে আমরা যখন ফুল 100% আপনার আপলোড হওয়ার পরে আপনি যাবেন, কিংবা এরকম অবস্থা আপনি নেক্সট দিয়ে দিতে পারেন। নেক্সট দিয়ে দেওয়ার অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু অপশন আসছে। এর মাঝে যে দ্বিতীয় যে অপশনটি অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখানে আপনি ঠিক ক্লিক করে দিবেন অ্যাডে। এটা ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসছে। দেখেন আপনার এখানে লুক ভিউটা দেখাচ্ছে যে আপনার এন্ড স্ক্রিনটা কোন আকারে থাকবে। একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার অপশন থাকবে এখানে, আর এখানে সেম অবস্থা, মানে লুকিং এটা নিচে থাকবে আপনার ভিডিওটি, এবং সাবস্ক্রাইবারটাও নিচে থাকবে। এটা জাস্ট এটা নিচে ছিল, এটা উপরে আসবে। আরও কিছু আছে, এখানে একটা সাবস্ক্রাইবার, একটা ভিডিও, এখানে দুইটা ভিডিও থাকবে, আর এখানে দুইটা ভিডিও থাকবে ডানে বাইয়ে, আর এখানে উপর নিচে দুইটা ভিডিও আর একটা সাবস্ক্রাইব অপশন, এই অবস্থা। তো আমি চাচ্ছি যে এখানে সাপোজ আমি এটা নিব আর কি। সুধী দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমার আউটলুকগুলিতে আমি জাস্ট লাস্টে এটা সিলেক্ট করে দিব, লাস্টের ভিউটা। এটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে 6টি অলরেডি দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমার ভিউটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ভিডিও ছিল, একটা সাবস্ক্রাইবার। অর্থাৎ আপনার যে লোগোটা প্লাস আমরা যখন আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করি তখন সাবস্ক্রাইব বাটনটা এবং আমাদের যে নিচের ট্যাগ লাইনটা যেরকম দেওয়া থাকে ঠিক আমরা ওরকমভাবে ওই সাবস্ক্রাইব অপশনটি এসে যাবে। তো এখানে আপনি আপনার কোন ভিডিওটা দিতে চান, কিংবা আপনার এই যে ভিডিওর যে লুকটা সেটা আপনি আপনার মতো। আর প্লেলিস্ট আমি জাস্ট এখান থেকে ক্লিক করে এই যে আমার প্লেলিস্ট অলরেডি একটা অ্যাড করা আছে, টেক লেসন দেখতে পাচ্ছেন। তারপর এখন আমার সব কিছু ঠিক আছে। আমার দুইটি ভিডিও অ্যাড হয়ে গেল, তারপর সাবস্ক্রাইব বাটন অ্যাড হয়ে গেল। তো আমার এখানে আমি জাস্ট সেভ করে দিব, আর কিছু না। আরও কিছু বিষয় আছে এখানে। এলিমেন্টসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও প্লেলিস্ট, ভিডিও আপনি নিয়ে আসতে পারবেন। সরি,
ভিডিওর বিষয়টা আপনি আরেকটু কাস্টমাইজ করে দিতে পারবেন, মুভ করে সরিয়ে দিতে পারবেন। যে আপনি দেখছেন যে আপনি এখানে ফেস দিয়ে আপনি করতেছেন, যদি ফেসের উপর পড়ে থাকে তাহলে আপনি একটু সরাই দিবেন ডানি বাই করে, তাহলে আপনার বিষয়টা সব কিছু ডান হয়ে গেল। আরও কিছু অপশন আছে, আপনারা দেখে দেখে বাকিগুলা করে নেবেন। তাহলে আমার কাজ আশা করি এখানেই। আরেকটি বিষয় আছে, এখানে আপনার ভিডিওটা মানে স্পেশাল ভিডিওটা আপনি কীভাবে সুইচ করবেন। সো স্পেশাল ভিডিও এখানে ক্লিক করবেন, রেডি বাটনে ক্লিক করার পরে আপনার ভিডিও লিস্টে সব কিছু আসবে, আপনি কোনটি দিতে চান। কিউআর কোডের বিষয়টা আমি দিয়ে দিলাম, জাস্ট ক্লিক করে আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তাহলে জাস্ট এখন আমি আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনার যদি কোনো চ্যানেল থাকে সেখানে আপনি অ্যাড করে দিতে পারেন, বেস্ট ভিউয়ার হলে তাও করতে পারেন। তাহলে আমি এখন এখানে সেভ করে দিব, সেভ করে দেওয়ার পরে সেভ হয়ে গেল। তাহলে আমি আমার সেকেন্ড যে মেথডটা সেটা দেখাবো। এটা হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এরকমভাবে আপনি এন্ড স্ক্রিন সেট করবেন। আরেকটা হলো যে আপনার অলরেডি আপলোড করা ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন কীভাবে সেট করবেন। তাহলে চলুন দ্বিতীয় মেথডে আমরা চলে যাই। তাহলে সেকেন্ড পজিশনে আমরা যদি করতে চাই তাহলে আমরা আরেকটি অপশনে চলে যাব। দেখেন আপনি আপনার যে চ্যানেলের ঠিক এই পজিশনে আসবেন, আসার পরে আপনি ম্যানেজ ভিডিওতে যাবেন। ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর নতুন একটি ইন্টারফেস আসবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কন্টেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমার এখানে সব কিছু আসবে, মানে আমার চ্যানেলে যে কয়টা ভিডিও আছে সবগুলি এখানে শো করছে। তো আপনি আপনার কোন ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করবেন ঠিক এই ভিডিওর উপর ক্লিক করবেন। সাপোজ আমি একটা সুপার ম্যাজিক এটাতে ক্লিক করব, ক্লিক করার পর ভিডিওটা একটি নতুন একটা পজিশন ধারণ করবে। ধারণ করার পর আপনি দেখছেন যে এই ভিডিওর যত ডিটেলস, অর্থাৎ আমার টাইটেল, ডিসক্রিপশন থেকে শুরু করে প্লেলিস্ট, তারপর থাম্বনেইল, মানে টোটাল সব কিছু, অর্থাৎ আপলোড দেওয়ার সময় আমরা যা কিছু করি সব এখানে দেখাচ্ছে। তো এখানে ঠিক ডান পাশে আমরা এন্ড স্ক্রিন নামক একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করার পরে আমাদের আগের যে পজিশন আমরা কাজ করছি ঠিক সেই পজিশনগুলো এসে গেছে। তো এখানে আমরা যা করব, এখানে আমাদের ভিউয়ার্স লুকিংটা আমরা দেখাবো যে আমরা কোনটা নিতে চাই। তাহলে আমি জাস্ট এখানে এই ভিউয়ার্সটা মানে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইবার দেখাবে, তাহলে প্লাসে আমি ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও, আরেকটা হলো বেস্ট ফর ভিউয়ার, মানে সবচেয়ে বেশি কোনটা ভিউ হয়েছে সেটা এখানে সাজেস্ট করা হয়েছে। এখানে এলিমেন্টস ভিডিও সিলেক্ট করার পরে এখানে মোস্ট রিসেন্ট আপলোড, এখান থেকে তাহলে আমি নিচে দেখতে পাচ্ছেন প্লেতে আমরা ক্লিক করব, অ্যাড এলিমেন্টস। তাহলে আমরা এখন ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করলে আমার চ্যানেলের যত ভিডিও আছে সবগুলি দেখাবো, অর্থাৎ আমি কোনটা ইউজ করব। তাহলে আমি এটা দিয়ে দিই, কিউআর কোডের বিষয়টা জাস্ট ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। আর সাবস্ক্রাইবার তো এটা অটো অ্যাড হয়ে যাবে, যেহেতু সাবস্ক্রাইবার আপনার একটাই থাকে, একাধিক না, এই জন্য এটা অটো হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আর বাকিগুলি আমরা সেটিংস দিয়ে দিব, দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সেভে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পর সে কিন্তু অলরেডি সেভ নিয়ে নিল, সে অলরেডি সেভ নিয়ে নিয়েছে। অর্থাৎ এখন যদি আমরা ওই ভিডিওটা প্লে করি তাহলে ঠিক ওই বিষয়টা আমরা মানে ভিডিওটা শেষ হওয়ার 20 সেকেন্ড আগে ওই আমার সাবস্ক্রাইবার বাটনটা এবং আমার যে ভিডিওটা আমি অ্যাড করেছি সাজেস্ট ভিডিও সেটা শো করবে। তাহলে ভিডিওটি আশা করি ভালো লেগেছে এবং যারা ইউটিউবার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চ্যানেল অনেক র্যাঙ্কিংয়ে চলে যাবে, ভিউয়ার্স প্লাস সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যেতে পারে। তাহলে আপনি এভাবেই আপনার চ্যানেলে এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন। এই ভিডিওর বিষয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভালো থাকুন। এই পর্যন্ত আজকে শেষ। আল্লাহ হাফেজ।